রঘু ডাকাত এই সিনেমা কেন হিট করবে, এই সিনেমা হিট করার পসিবিলিটি কতটা, বা খাদান এত কেন হিট করেছিল, এতদিন পর কেন এরকম একের পর এক মাস কমার্শিয়াল ফিল্ম যা শুধু বাংলাকে দেখে নয়, বাংলার কম্পিটিশন সাউথ, বলিউড এবং ওয়ার্ল্ড ওয়াইড সেটাকে হলিউডের সঙ্গেও কেন তুলনা করা হচ্ছে, কেনই বা পথপ্রদর্শক হয়ে দেব সামনে দাঁড়িয়েছে, সবকিছু আলোচনা করব এই ভিডিওয়। তুমি যদি দেব ফ্যান হয়ে থাকো তো অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দিও, আর দেবিয়ান্স হলে, দেবকে ভালোবাসলে, দেবের যদি ফ্যান হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় কিন্তু রঘু ডাকাতের প্রি টিজার এটা যে রিলিজ হয়েছে তাতে কি দেখা যাচ্ছে সেটা আমি আগের ভিডিওয় বলেছি, কিন্তু এই ভিডিওতে যে মনোলোগটা এসছে ভাই, জাস্ট অসম। এই ভিডিওতে যে জিনিসগুলো দেখানো হয়েছে সেটা হচ্ছে অনেক বড় করে দেখানো হয়েছে। যেরকম তুমি দেখো, এই সিনেমাটা যে লার্জার দ্যান লাইফ সেটা কিন্তু প্রত্যেক পরদে বোঝা যাচ্ছে, আর এই সিনেমার টিজারে এটা বোঝা যাচ্ছে যে এআই ইউজ করা হয়েছে, আর এআই যেভাবে এআই জেনারেটেড ভিডিও ইউজ করা হয়েছে সেটাও কিন্তু বেশ বুদ্ধির সঙ্গে করা হয়েছে, সেটা বুঝতে কাউকেই দেয়নি। সেটা তুমি বিভিন্ন ক্ষেত্রে, যদি তুমি এআই এক্সপার্ট বলবো না, তুমি যদি এআই ভিডিওর সম্বন্ধে একটু জেনে থাকো তুমি ধরতে পারবে কিছু কিছু জায়গায়। তবে অবশ্যই কেন নয়, এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া ভাই। আজকের ডেটে দাঁড়িয়ে যদি এআই এর ব্যবহার হবে না তাহলে কিসের হবে? তো অবশ্যই এই সিনেমাটা বেশ বড় স্কেলে যে হচ্ছে তা প্রি টিজারে ভালোভাবে বোঝা গেছে। এখানে একটা জিনিস নিয়ে সবার খুব আপত্তি, সুপারস্টার দেব এই কথাটা কোনো সিনেমায় এরকমভাবে না দেখানো হলেও এখানে ফার্স্টেই নাম আসছে মেগাস্টার দেব হিসাবে। এটা নিয়েই এখন নেটিজেনরা অনেক কথা বলছে, সেটা নিয়ে দুদিন পরেই না হয় ভিডিওটা করব, এটা নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানাবো। কখন বলো তো? ঠিক ট্রেলারটা আসার পর, তাহলে বোঝা যাবে যে মেগাস্টার দেব কথাটা কতটা প্রযোজ্য, বা এই সিনেমাটা আসার পর এটা নিয়ে ভিডিও বানাবো। এই সিনেমা হিট হওয়ার একটাই কারণ, দেব একদিন একটা কথা বলেছিল যখন হচ্ছে খাদান এসেছিল, তখন বলেছিল যে আমার যদি এই খাদান সাকসেসফুল হয় তাহলে পরের সিনেমা রঘু ডাকাত খাদানের বাপ হতে চলেছে। তোমরা সবাই এখনো যদি সেই ক্লিপটা দেখতে চাও গিয়ে সার্চ করো দেবের ইন্টারভিউ, ভাই পেয়ে যাবে সেটা, ঠিক আছে? দেব তার কথা রেখেছে, সেটা তার প্রমাণ প্রি টিজারেই দেখা যাচ্ছে। তাহলে টিজারে কি হবে বা ট্রেলারে কি হবে, পুরো সিনেমায় কি হবে, এটাই দেখার জন্য এক্সাইটমেন্ট যতটা তোমার আছে ততটা আমারও আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। তবে এটা বেশ ভালো, এতদিন পর দেবকে ঠিকঠাকভাবে ইউজ করা হচ্ছে। দেখো, দেবের ডান্স সবাই দেখে নিয়েছে, দেবের ফাইট সবাই দেখে নিয়েছে, দেবের ভালোবাসা, প্রেম, ওই যে জিনিসটা লাভ স্টোরি, ওটাও সবাই দেখে নিয়েছে। দেবের যে পুরো গ্রামবাসী গ্রামের কোনায় কোনায় গিয়ে মন জয় করা সেটাও দেখে নিয়েছে, পলিটিক্যাল কেরিয়ারও লোক দেখে নিয়েছে, কিন্তু যেটা দেখেনি সেটা হচ্ছে এই রঘু ডাকাত এই সিনেমায় দেখানো হচ্ছে লিটারেলি। কি বলতো? দেবের লুকস, দেবের চোখ, তাকানো স্টাইল, অ্যাটিটিউড, সেই যে ব্যাপারগুলো, পুরো জিনিসটা কিভাবে আসছে। তবে এটা কোথাও গিয়ে ওই কেজিএফ এর ইয়াস থেকে শুরু করে, রামায়ণের টিজারের ইয়াসের লুক থেকে শুরু করে পুরো জিনিসটাকে কিভাবে নিয়ে বা ইন্সপায়ার হয়েও বলতে পারো, এই জায়গায় দেবের যে ওই ক্লোজ আপ শট, চোখের, মুখের, এইসব জিনিসগুলো, বা খড়গ হাতে নিয়ে যখন মারছে তারপরে মেরে যখন পোজ দেয়া, মানে মেরে তো পোজ নয়, ওটাও স্টাইল, স্লো মোশন, ওই জিনিসগুলো না এই সিনেমার হাইপটা এখান থেকে এখানে নিয়ে যেতে বাধ্য, নিয়ে যাবে। আজকের শুধু যে আমি এই সিনেমাটাকে নিয়ে এত সুনাম করছি, বা দাদা আজকের এই সিনেমা নিয়ে এত কথা কেন, কিসের? ভালো কাজ হচ্ছে ভাই, বাংলায় ভালো কাজ হচ্ছে, এটা কম নয় কি? ভালো কাজ সেটা যেই ইন্ডাস্ট্রি হোক না কেন সেটা নিয়ে কথা বলা উচিত। আমি বাংলাদেশের সিনেমা বরবাদের বেলাও বলেছি, তাণ্ডবের বেলাও বলেছি, ভালো কাজ হলে সেটা নিয়ে কথা বলা যায়, সেটা নিয়ে কথা বলা উচিত সব জায়গায়, বাস্তবে হোক বা রিয়েল লাইফে হোক, মানে সিনেমায়, ঠিক আছে? সবসময় ভালো কাজ নিয়ে কথা বলাটা উচিত, ঠিক আছে?
ঠিক বলেছি, ভালো বলেছি। তাহলে এত দূর পর্যন্ত যদি দেখেছো ভিডিওটা, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। হ্যাঁ, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো তার আগেও যদি তুমি দেখতে চাও, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, যাও ইনস্টাগ্রামে ফলো করো, সেখানে আপডেট সবার আগে আসে। তো চলো দেখা হচ্ছে ইনস্টাগ্রামে। টাটা, বাই।